আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যম বা শুকরিয়া আদায়ের ক্ষেত্রে যেসব সহযোগী বিষয়, যেসব কাজ আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করায় সহযোগিতা করবে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন। সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যম আমি 10টি মাধ্যম বর্ণনা করব। কারণ আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু অনেক সময় সীমিত অর্থে শুকরিয়া আদায় করি বা সীমিতভাবে শুকরিয়া আদায় করি, যথাযথ শুকরিয়া আদায় করা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যত বেশি শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞ হবেন, তত বেশি আপনার ইহকাল পরকালের ফায়দা রয়েছে। এর ফায়দা উপকারিতা আপনার দিকে ফিরে আসবে, অন্য কারো দিকে যাবে না, আপনার এই বেনিফিট। সুতরাং প্রত্যেক মানুষ নিজের ফায়দা চায়, আগে নিজের লাভ চায়, তারপরে অন্যের লাভের কথা, ফায়দার কথা চিন্তা করে। এই সহজ কথাটি যদি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা মনে রাখি, তাহলে খুব সহজ হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ যত বেশি শুকরিয়া আদায় করবেন, যত সুন্দর করে শুকরিয়া আদায় করবেন, তত সুন্দর আল্লাহর নিয়ামত পাবেন এবং নিয়ামত টিকবে। তো শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বিশেষ একটি আজকের বিষয়, কারণ শুকরিয়ার বিষয়টি দেখলাম যে অত্যন্ত ব্যাপক। বিভিন্ন শুকরিয়ার গুরুত্ব, আল্লাহর শুকরিয়ার ফজিলত, এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। কিন্তু শুকরিয়া আদায়ের সহযোগী বিষয়, যেসব আপনি কার্যক্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যথাযথ আদায় করতে পারবেন, এর সাথে ইনশাআল্লাহ তাআলা আমাদের যদি সময় থাকে, তাহলে আমরা শুকরিয়া আদায় না করলে তার যে ক্ষয়ক্ষতি বা পরিণাম, কুফল, এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার কথা কোরআনে কারিমে অনেক আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কখনো ফজিলত, কখনো গুরুত্ব, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কখনো আম্বিয়া রসুলগণ তারা শুকরগুজার ছিলেন, যে বিভিন্ন আম্বিয়া রসুলগণের কথা রাব্বুল আলামিন বর্ণনা করে। কারণ তারাই হচ্ছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, সূরা আনাম আল্লাহ ইরশাদ করেছেন, আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে এমন শ্রেষ্ঠ মানব যে তাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন। তাদের হেদায়াত হচ্ছে সুনিশ্চিত, তারা সঠিক পথের পথিক, এ বিষয়টি সুনিশ্চিত। আমাদের হেদায়াত সুনিশ্চিত নয়, কারণ প্রত্যেকেই মুসলিমরা বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা যে রয়েছে, শিরক বিদআতও যারা করছে, যারা ভ্রান্ত ধর্ম পালন করছে, তারাও মনে করছে যে আমরা বেশি ভালো। অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। আমাদের কোনো সার্টিফিকেট নেই, আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কোরআন সুন্নাহয়। কিন্তু রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বা তাদের আখলাকের ক্ষেত্রে, তাদের নেক সৎ হওয়ার ক্ষেত্রে কি করেছেন? সার্টিফিকেট দিয়েছেন। তারা হেদায়েত প্রাপ্ত, জান্নাতের পথের পথিক। তো তবে হুদাহু মুক্তাদে, আল্লাহ বলছে তাদের আদর্শের, তাদের হেদায়েতের তোমরা অনুসরণ করো, তাদের পথিক হও। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরগুজার ছিলেন, তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা শুকরগুজার হও। দাউদ আলাইহিস সালামের বংশের নবী রাসূলগণ তারা শুকরগুজার ছিলেন। দাউদ আলাইহিস সালাম অনুসারীরা ইমালু আলা দাউদ শুকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার ছিলেন। আফালা আকুনু আবদান শাকুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করতেন। আর সাহাবায়ে কেরামগণ বা তার ঘরের পরিবারের সদস্যরা কেউ যদি এত কেন কঠিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন আপনি ইবাদত বন্দেগীতে, প্রয়োজনই তো নেই আপনার জন্য। বলতেন আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? যার যত নিয়ামত, তার তত শুকরিয়া আদায় হচ্ছে কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 172 ইরশাদ করেছেন, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো।
ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। শর্ত, যদি সত্যি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি হয়ে থাকো, আল্লাহর অনুগত হয়ে থাকো, আল্লাহর ইবাদতকে তোমরা মেনে নিয়ে থাকো, মুসলিম, বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সত্য মাবুদ, আমরা তার ইবাদতবন্দি করি এবং তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। একজন সত্যিকারের মুসলিম বুঝে যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাকে কেন আল্লাহ পয়দা করেছেন? খাওয়া দাওয়ার জন্য, আমোদ ফুর্তির জন্য? হ্যাঁ। দুনিয়া কিছুদিন থাকার জন্য? শুধু জমিনটা আবাদ করার জন্য? না, কিচ্ছু না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য, যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যে দুনিয়াতে থাকার জন্য যেসব শারীরিক প্রয়োজন রয়েছে, সেসব প্রয়োজনগুলি যতটা প্রয়োজন ততটা গ্রহণ করবেন বৈধ পন্থায়, হালালভাবে, অন্যায়ভাবে নয়। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, আল্লাহর ইবাদতকে মেনে নিয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর শুকরিয়া ছাড়া তা আল্লাহর ইবাদত হয়নি, শুকরিয়া ছাড়া আল্লাহর ইবাদত হয়নি। এই শুকরিয়া আদায়ের সহযোগী 10টি পয়েন্ট আলোচনার পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে দিই ভূমিকাতে। সেটি হচ্ছে শুকরিয়া আদায় হয় 3টি মাধ্যম দিয়ে, 3টি দিক রয়েছে শুকরিয়া আদায়ের। অনেকেই হয়তো এই 3টির 1টি 2টিতে শুকরিয়া তার আছে, কিন্তু সবগুলিতে শুকরিয়া আদায় নেই। শুকরিয়া আদায় করতে হয় শুকর বিল কলব, 1 নম্বর, অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর দ্বারা শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর শুকর বিল লিসান, এই জবান যে বাক শক্তি, যা দিয়ে আমরা কথা বলছি, তা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে আশুক্র বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত যত পার্টস রয়েছে শরীরে, সবগুলিতে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার এই অর্থটি যখন বুঝে নেবেন, তাহলে এই ব্যাপক অর্থই হচ্ছে আল্লাহর ইবাদত করা। আপনার আমার কাছে যা আছে তা আল্লাহর সন্তুষ্টির কাজে নিয়োজিত করা, মাথা থেকে পা পর্যন্ত যা আছে। তাহলে শুকরিয়া, আমাদের সমাজে যা শুকরিয়া মুসলিম ভাই বোনেরা করে থাকেন, সীমিত শুকরিয়া, যে কোনো নিয়ামত খেয়ে দিয়ে ভোগ করে শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যখন তখন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ, এটা একটা শুকরিয়া হইল। কি শুকরিয়া? মৌখিক শুকরিয়া হইল, জবানের শুকরিয়া হইল। কিন্তু প্রতিটি নিয়ামতের ক্ষেত্রে আপনার এই সেন্স থাকা, আপনার এই দৃঢ় বিশ্বাস থাকে, ইয়াকিন থাকা, এবং সেটা অন্তর থেকে মেনে নেওয়া। বিশ্বাস হয় অন্তর দিয়ে, মেনে নেওয়া হয় অন্তর দিয়ে, তাহলে এগুলো হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। অন্তর থেকে মেনে নেওয়া এবং স্বীকার করা এবং অন্তরে সব সময় কথাটিকে শক্তভাবে দৃঢ়ভাবে বসিয়ে রাখা যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যা আসছে এটা কার? আমার পয়সা দিয়ে, পয়সাটা কার? সব আল্লাহর। জি, আমি যেটুকু এলম জানছি এটি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি যে কথা বলতে পারছি, অনেকে বোবা, কথা বলতে পারে না, অনেকে মুমূর্ষ অবস্থায় রয়েছে, অনেকে বসতে পারে না, দাঁড়াতে পারে না, অনেকে চলতে পারে না, এগুলি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সমস্ত নিয়ামতকে সম্পৃক্ত করা নিয়ামতওয়ালার সাথে, যিনি নিয়ামতের মালিক তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করা, এতে আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু পয়সাওয়ালারা মনে করে বড়ই বিচক্ষণ, নেতা মনে করে যে আমার লিডারশিপের প্রতিভা আছে, ক্ষমতা আছে। আরে প্রতিভা দিল কে তোকে? এই ধন দৌলতের বুদ্ধি, এত চালাক চতুর হওয়া, এই বিজনেসম্যান হয়ে যাওয়া, তো দিল কে তোমাকে? আমার ব্রেন ছিল ভালো, স্মৃতিশক্তি ভালো ছিল, মেধা শক্তি ভালো ছিল, লেখাপড়া মেহনত করে করেছি, তাই বড় হয়েছি। এসব দিল কে? সব সময় সবগুলিকে
সম্পৃক্ত কার সাথে? যিনি নিয়ামতের মালিক রব্বুল আলামিন, তার সাথে। যদি আপনি দুনিয়ার কোন নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করেন, তাহলে এটা আপনার নাশুকরি হয়ে গেল। যদি আপনার মনে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ ভালো করেছেন, কিন্তু কথায় কথায় অনেক সময় অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো, তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যটা ভালো, হ্যাঁ, যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, হ্যাঁ, আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার, আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে। আল্লাহকে ভুলে গেল। আল্লাহর কথাই আলোচনাতে নেই তেমন। সামান্য কিছু আছে আল্লাহর কথা, সব কিছু সম্পৃক্ত করছেন কার সাথে? যারা সামান্য কিছু অবদান আপনার ওপর রেখেছে। আপনাকে বিদেশে সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে অনেকের অবদান থাকতে পারে। কারো বাবার অবদান আছে, কারো মায়ের অবদান আছে, কারো বড় ভাই বা কোনো ভাইয়ের অবদান আছে, কারো শ্বশুর শাশুড়ির অবদান আছে, কারো আত্মীয় স্বজন কেউ ফাইন্যান্স করেছে, টাকা পয়সা দিয়েছে, সহজ করেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ এখান থেকে আপনার আত্মীয় ছিল, ভিসা দিয়েছে। এদের কথা অনেক মনে পড়ে আপনাদের। কিন্তু যে রব্বুল আলামিন লৌহে মাহফুজে ফয়সালা করেছেন যে আল্লাহ আপনাকে রুজি দিবেন সৌদি আরবে, তার শুকরিয়া কতটা আদায় করছেন আপনি? তার শুকরিয়া কতটা? তার সাথে সম্পৃক্ত করছেন কিনা নিয়ামতকে? কারা এইসব লোকগুলি যাদের অবদান এহসান কিছু আপনার উপর আছে, তাদের অন্তর কে কোন সত্তা আপনার দিকে ফিরিয়েছে, আপনার মায়া করেছে, আপনার কথা তাদের মনে পড়েছে, আপনার পাশে দাঁড়িয়েছে? হ্যাঁ, কারা এসব কথা, কে এইসব কথা তাদের অন্তরে দিয়েছে? নিজে না রব? আল্লাহ বলছেন যে তুমি এই লোকটির হেল্প করো, হ্যাঁ, এর পাশে দাঁড়াও, এর সহযোগিতা করি আমি। এসব কথা আল্লাহ তাদের অন্তরে নিক্ষেপ করেছেন। এক কথায় জবান দ্বারা শুকরিয়ার আগে অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। জবান দ্বারা শুকরিয়া আমাদের সমাজের লোকেরা যথেষ্ট করে, কিন্তু অন্তর থেকে শুকরিয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। এই দুটো শুকরিয়া থাকলেও তৃতীয় শুকরিয়া অধিকাংশ লোকের মধ্যে নেই। সেটা হচ্ছে সমস্ত ফরজ নফল আমল দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা, আমল দ্বারা শুকরিয়া আদায় করা। আর আমল হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এবং হারাম নাজায়েজ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, আল্লাহর অসন্তোষের কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা। আমার এই শরীর আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান, আমার ব্রেন বুদ্ধি আল্লাহর দান, হ্যাঁ, আমার ক্ষমতা আল্লাহর দান, সুতরাং এটা হারাম কাজে লাগাবো না। হ্যাঁ, আমার যৌন ক্ষমতা আল্লাহর দান, হ্যাঁ, আমার যৌবন আল্লাহর দান আল্লাহ রাব্বুল সব দিয়েছেন, সুতরাং তা ভালো কাজে লাগানো, মন্দ কাজে না লাগানো। শুকরিয়া আদায়ের ক্ষেত্রে সহযোগী যে বিষয়গুলি, এক নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করতে পারবেন আপনি যদি আপনি ওপর দিকে না দেখেন, নিচের দিকে দেখেন। প্রত্যেকেই যে যেখানে আছেন, যতই গরিব মানুষ হন না কেন, যতই অভাবে হন না কেন, যতই অসুস্থ হন না কেন, যতই দুর্বল হন না কেন, চারিদিক থেকে রোগ মনে হচ্ছে আপনাকে ঘিরে ফেলেছে। আপনি দেখছেন যে আমি এত রোগী, এত অসুস্থ, আমার অসুখের শেষ নাই, এত, বাকি লোকেরা সবাই সুস্থ, কারো কোনো রোগ দেখছি না, আর থাকলে একটা দুটা রোগ আছে, কিন্তু আমার তো রোগ আমার পিছা ছাড়ছে না। না, উপর দিকে তাকাবেন না, আপনি নিচের দিকে তাকান। ঠিক আছে, আমার এই রোগ আছে, এই রোগ আছে, এই রোগ আছে, এই সমস্যা আছে, এই সমস্যা আছে, কিন্তু আমার চাইতে বেশি বহু মানুষের সমস্যা আছে। আল্লাহ এরকম আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে, সেখানে দেখতে পাবেন এমন এমন লোককে, ওহ সুবহানাল্লাহ, কত ভালো আল্লাহ রেখেছেন, অথচ আপনার কাছে একটা পয়সাও নেই হয়তো। হ্যাঁ, আপনি হয়তো অসুস্থ, আপনি মানসিক অশান্তিতে আছেন, পারিবারিক অশান্তিতে আছেন, আপনার কাজকর্ম নেই, সৌদি আরবে এসেছেন, কিন্তু আপনার নিচে যে বহু মানুষ আছে। কোন এক সময় একজন ডাক্তার সাহেবের কাছে আমি বসে আছি, আমার আত্মীয়, গরিব এলাকা, একেবারে গরিব এলাকা, বাজার, তার চেম্বারে বসে আছে। একটা গরিব মানুষ তার ছোট একটা বাচ্চাকে নিয়ে আসলো। অনেক আগের কথা বলছি, তখন সস্তার যুগ ছিল, হয়তো 20-25 বছর আগের কথা বলছি। তো কারণ শুকরিয়ার সাথে এর সম্পর্ক রয়েছে। মনে করি যে আমার কাছে বেশি টাকা পয়সা নেই, অনেক কোটিপতি, অনেকের লক্ষ লক্ষ টাকা আছে, হ্যাঁ,
সেই লোকটি চিকিৎসা করার পরে তার বিল হয়েছে মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা বিল হয়েছে। সে আস্তে করে ডাক্তারকে বলছে যে কত বিল হলো? বলছে 5 টাকা। বলছে আমার কাছে মাত্র 2 টাকা আছে। আল্লাহ, মাত্র 2 টাকা আছে। ছোট বাচ্চার চিকিৎসা করতে এসেছে। আমি ডাক্তারকে বললাম যে ওকে ওষুধ দিয়ে বিদায় করে দাও। আমার ছোট, বললাম যে ওষুধ দিয়ে বিদায় করে দাও, বিল আমি দিচ্ছি। বলুন তো দেখি, এই নিচের এই লোককে দেখলে কে শুকরিয়া আদায় করবেন না আপনার, তাই না? হাসপাতালে যান আর দেখে আসা রোগীদের কি অবস্থায় আছে। প্রায় 1 মাস হলো একজন সৌদি শেখ, মসজিদের ইমাম ইদামের আমাকে টেলিফোন করছে যে আমাকে বাংলাদেশ যেতে হবে আর ঢাকা এয়ারপোর্টে নামবো, 2-3 দিন থাকবো। আমাকে বিশ্বস্ত একজন ব্যক্তির নাম্বার দেন, যোগাযোগ নাম্বার, যিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন আর তারপরে কোনো একটা হোটেলে আমাকে রাখবেন, তার কোনো খরচ হবে না, আর তার যে সে গাড়ি নিয়ে আসবে তার আমি খরচ দেবো। ড্রাইভার হলে ভালো, যে তার গাড়ি আছে। তো আমি চিন্তা করে একজন শেখ মাদানির নাম্বার দিলাম, আর তারপরে তার নিজেরই গাড়ি ছিল। তো তিনি জাযাহুল্লাহ খায়ের, তিনি খুব আগ্রহ প্রকাশ করলেন যে হ্যাঁ আমি নিজেই রিসিভ করব, যদি আমার জুমার খুতবা জুমার দিনে যা সকালে রিসিভ করব। মাশাআল্লাহ রিসিভ করেছেন। কী জন্য গিয়েছেন তিনি? 2 বছর ধরে একজন বাংলাদেশি এখানে মিলিটারি হসপিটাল একটি রয়েছে এদিকে, সেই হসপিটালে মুমূর্ষু অবস্থায় পঙ্গু হয়ে আছে, মরছেও না আর বাঁচার মতো বাঁচছেও না, শয্যাশায়ী 2 বছর ধরে হাসপাতালে, তাকে দেশে পৌঁছানোর জন্য। আল্লাহ, পঙ্গু হয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করুন তো, চিন্তা করুন তো। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য কি করতে হবে? যারা আপনার চাইতে দুস্থ, আপনার চাইতে অসহায়, আপনার চাইতে দুর্বল, আপনার চাইতে খারাপ অবস্থায় আছে, তাদের দিকে তাকাতে হবে। আর যদি রাজা বাদশার দিকে তাকায়, মন্ত্রী মিনিস্টারের দিকে তাকায়, আমি যতটা এলেমওয়ালা তার চাইতে বড় বড় আল্লামাদের দিকে তাকায় আর বড় বড়দের দিকে তাকায়, শান্তি পাবো? কখনো শান্তি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সুনানে তিরমিজি অন্যান্য হাদিসে রয়েছে, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি, তোমাদের কারো যদি নজর ওপর দিকে চলে যায়, যাকে আল্লাহ তোমার চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমার চাইতে বেশি আয়ু উপার্জন করে, তোমার চাইতে বেশি সুখী আছে, সুস্থ আছে, ওই দিকে যদি তাকাও, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফাল মিনহু, তাড়াতাড়ি তুমি নিচের দিকে দেখো, নিচের দিকে তাকাও। ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারিয়া নেমাত বা আল্লাহ তাজদারু নেমাতাল্লাহি আলাইকুম, এতে হবে কি যে তুমি আল্লাহর নিয়ামত যে তোমার ওপর অসংখ্য রয়েছে সেগুলিকে তুমি তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। আল্লাহ আমার দৃষ্টিশক্তি দিয়েছেন, হ্যাঁ এটার দাম কত হইতে পারে। আল্লাহ আমার শ্রবণ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, জিহ্বার স্বাদ শক্তি দিয়েছেন, হাতে শক্তি দিয়েছেন, পায়ে দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সব কিছুতে সুস্থ রেখেছেন, চলাফেরা করছি। আর কিছু এর একটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য যদি ফেলেন, আপনি বিক্রি করবেন? একটা পা বিক্রি করবেন 1 লাখ রিয়ালে, একটা চোখ বিক্রি করবেন 1 লাখ রিয়ালে? চিন্তা করুন তো দেখি। তাহলে কত নিয়ামত আল্লাহ এইভাবে যদি হিসাব করেন, অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত কত কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের আল্লাহ রাব্বুল নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, যদিও কিছু নেই আমাদের পকেটে। বলুন আলহামদুলিল্লাহ।